আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যুগে যুগে নবী রাসূলদের প্রতি মহব্বত ও ভালোবাসায় অনেকে তাদের জীবনকে সুপর্দ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উৎসর্গকে কবুল করে নিয়েছেন। এমন অনেক পাগল ছিল যারা জীবনে কখনো নামাজ পড়ে নাই, ওযু রাখে নাই, এমনকি কোরআনের একটা অক্ষরও জানে নাই, কিন্তু নবী ও রাসূলের প্রতি ভালোবাসায় তারা সম্মানের উচ্চ আসনে পৌঁছেছেন। তেমনি এক পাগল ছিল যার নাম ছিল ওয়েস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা এমন একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের আগে নিজের জুব্বা মোবারক তাকে নসিহত করে গিয়েছিলেন। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভেতর সাহাবাদের নিয়ে ইসলামের কথাবার্তা আলোচনা করছিলেন। সেখানে প্রধান চার সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। অনেক কথাবার্তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, অনুমতি দিলে আমি একটা কথা বলতাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনার ওফাত অর্থাৎ ইন্তেকালের পর আপনার জুব্বা মোবারক আমাদের মধ্যে কে পাবে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নীরবতা পালন করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি আমার নামটাই বলবেন। কিছুক্ষণ নীরব থাকার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দুনিয়া থেকে বিদায়ের পর আমার জুব্বা মোবারকটা শহরে একটা পাগল বাস করে, তাকে দিয়ে আসবে, আর ওনার নাম হচ্ছে ওয়েস কুরুনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা সবাই আশ্চর্য হয়ে গেলেন এবং মনঃক্ষুণ্ণ হলেন। এর কিছুদিন পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত অনুযায়ী হযরত আবু বকর, হযরত উসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারক নিয়ে ইয়েমেন শহরের উদ্দেশ্যে রওনা হলেন। কয়েকদিনের মধ্যে তারা শহরে পৌঁছালেন, কিন্তু তাকে কোথায় খুঁজবে? ইয়েমেন শহর তো আর একটুখানি নয়। তারা ভাবল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু বলেছেন ওনার জুব্বা মোবারক দেওয়ার জন্য, তাহলে উনি হয়তো অনেক বড় আলেম হবেন। তাই তারা ইয়েমেন শহরে প্রত্যেকটা মসজিদে খুঁজতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পর কোথাও ওয়েস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাচ্ছেন না। এরপর বিভিন্ন মসজিদে গিয়ে লোকদের জিজ্ঞেস করা শুরু করলেন। এভাবে কয়েকজনকে জিজ্ঞেস করার পর একটা লোক বললেন, ওয়েস কুরুনি নামে এমন কেউ এই শহরে থাকে না, তবে শহরের পাশে একটা জঙ্গল আছে, ওখানে এক পাগল থাকে, তার নাম ওয়েস কুরুনি। লোকটার কথা অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা চারজন সেই জঙ্গলে গেলেন। যে দূর থেকে দেখতে পেলেন একটা লোক গাছের নিচে বসে আছেন, গায়ে তার ছেঁড়া একটা পাটির জামা, চুলগুলো জট পাকানো। তারা যখনই লোকটার কাছে গেলেন, তিনি তাদের চারজনের সবার নাম ধরে ডেকে সালাম দিলেন। তখন আর তাদের বুঝতে বাকি রইল না, এটাই সেই ওয়েস কুরুনি পাগল যার কথা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তারা বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য ওনার গায়ের জুব্বা মোবারক পাঠিয়েছেন। ওয়েস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ও আমার বন্ধু পাঠিয়েছেন। এই বলে তিনি খুশি হয়ে গেলেন। তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারকটা তাকে দিয়ে বললেন, ইসলামের শুরু থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ আপদ, সুখে দুঃখে সব সময় ওনার পাশে ছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের জান মাল উৎসর্গ করে দিয়েছিলাম। জিহাদের ময়দানে নিজেদের শরীরকে ঢাল বানিয়ে
ওনার সাথে ছিলাম, আর আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখেননি, ওনার সাথে সামনাসামনি কখনো কথাও বলেননি। এমন কি করেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায়ের আগে ওনার পবিত্র জুব্বা মোবারক আপনার নামে নসিহত করে দিয়ে গেছে? তখন ওয়েস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মুবারক দেখতে কেমন ছিল? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই এক একজন এক একভাবে মন্তব্য করলেন, কোনোটাই ঠিক হলো না। এরপর ওয়েস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক সুন্দর করে আঁকলেন আর বললেন, দেখো তো এমন দেখতে ছিল কিনা। তারা দেখে সবাই অবাক হলেন আর বললেন, হুবহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষের ভুরু একটা একটা করে আলাদা ভাবে গঠিত, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু ছিল একটার সাথে একটা লাগানো, এর মানে জোড়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে দ্বন্দ্ব শহীদ হয়েছিল, তখন ওয়েস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইট দিয়ে তার সবগুলো দাঁত ফেলে দিয়েছিলেন। এটাই হলো প্রেম, ভক্তি ও ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার অন্তরে যত প্রেম ও ভালোবাসা বিদ্যমান, সে তত আল্লাহর প্রিয়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে পেতে হলে আগে আমার বন্ধুকে পেতে হবে। তাই আমাদের উচিত ওয়েস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ও ভালোবাসা ও ওনার দেখানো পথে চলা। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন ও ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমিন।